বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি মালয়েশিয়া ইমিগ্রেশনে চলে আসছি। এটা মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট KLI-1। তো এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করার পরে এখন আমরা এখান থেকে হেঁটে চলে যাচ্ছি বাস কাউন্টারে। বাস আমাদের ইমিগ্রেশন কাউন্টারে নিয়ে যাবে, কারণ মালয়েশিয়ার এয়ারপোর্ট এত বড় যে যেখানে প্লেন ল্যান্ড করে সেখান থেকে ইমিগ্রেশন অফিস অনেক দূরে। তো আমরা চলন্ত লিফটে চলে যাচ্ছি, এখানে হাঁটতেছি না, জাস্ট লিফটের উপরেই হাঁটতেছি। তো ইমিগ্রেশন কী কী কোশ্চেন করে, বাংলাদেশ ইমিগ্রেশন আমাকে কী কোশ্চেন করেছিল, মালয়েশিয়া ইমিগ্রেশন কী কোশ্চেন করেছিল, আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। আর স্টুডেন্টরা কিন্তু EMGS কমপ্লিট করে কাউন্টারে যাবেন। কাউন্টার নাম্বার 60 নাম্বার কাউন্টারে স্টুডেন্টদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে থাকে। সো চলুন বিস্তারিত আলোচনা করি, আর অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। ইম্পর্টেন্ট কিছু কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এই যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন এগুলো ট্যুরিস্টদের কাউন্টার বা বিভিন্ন যে ক্লাসে আসে তাদের। আর স্টুডেন্ট কাউন্টার সবার শেষের দিকে 60 নম্বর কাউন্টার। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বাগতম আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওর বিষয়টি আমি আপনাদেরকে বলবো যে কুয়ালালামপুর ইমিগ্রেশনে আপনাকে স্টুডেন্ট হিসেবে কি কি কোশ্চেন করে, বা স্টুডেন্টদের ইমিগ্রেশন কিভাবে হয়, তারপর ট্যুরিস্টদের ইমিগ্রেশন কিভাবে হয়, বিজনেস যা পারপাস আছে ইমিগ্রেশন কিভাবে হয়। তো প্রথমত বাংলাদেশে ইমিগ্রেশনে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমাকে যা যা কোশ্চেন করেছিল সেটার উত্তর দিব আজকে। তো বাংলাদেশে আমাকে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমাকে প্রথমে জিজ্ঞাসা করে আমার নাম, আমার তাদেরকে আমি আমার পাসপোর্ট এবং আমার ভিসা আর টিকিটের কপি দেখানোর পরে তারা আমার বোর্ডিং পাস দেখে, মানে যেটা আর কি বোর্ডিং পাস নিয়ে প্রথমত পাসপোর্ট আর বোর্ডিং পাস আর ভিসাটা আমি শো করি। তো এই তিনটা ডকুমেন্ট শো করার পরে তারা আমাকে জিজ্ঞাসা করে যে বাংলাদেশে কোন ইউনিভার্সিটিতে পড়ছি, CGPA কত ছিল, তারপর তার ডকুমেন্ট চায়। তো ভদ্রলোক আমার ডকুমেন্ট দেখার পরে উনি আমার যেটা মনে হলো যে উনি কিছু কোথায় জানি ডাউট ছিল, উনি আবার আরেকজন অফিসারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো। দেন ওখানে আবার ওই অফিসারের কাছে আমাকে পাঠায়, আমি আবার ওখানে কথা বলে আমার ডকুমেন্টারি দেই, আবার ওই অফিসার বলে দেয় যে হ্যাঁ ওকে আছে। তারপর ইমিগ্রেশন অফিসার আপনার ডকুমেন্ট দিয়েছিল, আর আমার স্টাডি গ্যাপ ধরতেছিল ওনারা। যদিও আমার কোনো স্টাডি গ্যাপ নেই, কিন্তু বাংলাদেশের সেশন জটের কারণে, যেমন আমার গ্রাজুয়েশন 15 সালে শেষ করার কথা, সেটা শেষ হয়েছে 18 সালে। তো এইটা আর কি, তারপর আমি বলি যে এটা আমার সেশন জট না, এটা আমার স্টাডি গ্যাপ না, এটা আমার সেশন জট। এটা বলে দেওয়ার পরে তারপর ওনারা যে আমাদেরকে বোর্ডিং পাস দেয় ওখানে লিখে দেয় স্টুডেন্ট ওকে। দেন ওই লেখাটা লিখে দেওয়ার পর আপনাকে ছেড়ে দিবে। এটা বাংলাদেশে মালয়েশিয়ান ইমিগ্রেশন, অর্থাৎ বাংলাদেশের থেকে যখন মালয়েশিয়া আসার জন্য আপনি প্লেনে চড়বেন তখন আপনাকে এই ইমিগ্রেশনের এই তথ্যগুলো বলতে হবে। তবে আপনারা ভয় পাবেন না, স্মার্টলি হ্যান্ডেল করবেন, ওরা একটু পেঁচানোর চেষ্টা করবে, বাংলাদেশের পুলিশ বলে কথা। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি মালয়েশিয়াতে, আমাদের জিম্যাটিকা ইউনিভার্সিটির ইনসু অফিসে। আর অফিসের এখানে আমি ওয়েটিং এরিয়াতে বসে কথা বলতেছি। তো পিছনের ব্যাকগ্রাউন্ড কেমন লাগতেছে আমি জানি না ভিডিওতে, কিন্তু অনেক সুন্দর। তারপর যেটা আপনাকে জিজ্ঞাসা করবে যে মালয়েশিয়ান ইমিগ্রেশন যেটা আমাকে জিজ্ঞাসা করেছিল। তো এখানে আপনাদের একটা কথা বলে রাখি, যখন আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসবেন, আপনার মালয়েশিয়ান ইমিগ্রেশনে আপনাকে কোনো হ্যাসেল নিতে হবে না। মূলত আপনি সরাসরি চলে যাবেন, ইমিগ্রেশনে যাবেন না। প্রথমে মালয়েশিয়ার প্লেন থেকে ল্যান্ড করে আপনি সরাসরি চলে যাবেন EMGS অফিসে। EMGS অফিসে গেলে ওখানে একটা স্টাফ থাকবেন, ওনাকে যেহেতু আপনার ইউনিভার্সিটি ওনাকে মেইল করবে, সেই মেইলে কনফার্মেশন দেওয়া থাকবে। উনি আপনাকে সেই অ্যারাইভাল টাইম অনুযায়ী রিসিভ করে আপনার ডকুমেন্টারি দেখে উনি আপনাকে ইমিগ্রেশনে নিয়ে যাবে। তো আমার সময় একজন ভদ্র মহিলা ছিলেন, তো উনি আমার ডকুমেন্ট দেখেন। তো এখানে একটা ঘটনা ঘটে, আমি যখন EMGS কাউন্টারে যাই তখন গিয়ে দেখি যে ওখানে কোনো স্টাফ নেই, হয়তো ব্রেক টাইম।
তো আমরা ওয়েট করতে করতে প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করি। করার পরে হচ্ছে ওখানে ফোন নাম্বার আছে, ডেস্কে ফোন নাম্বার আছে, আপনারা ফোন দিবেন। তো আমি ফোন নাম্বার দিয়ে কথা বলি যে দিস ইজ শারমিন আক্তার মিতু, আই এম ফ্রম বাংলাদেশ, আই এম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। এবার বলার পরে বলছে ওকে। তারপর তারা আসার পরে আপনার ডকুমেন্ট দেখার পরে হচ্ছে তারা আপনাকে কোশ্চেন করার পর মালয়েশিয়া ইমিগ্রেশন নিয়ে যায়। তারপর ইমিগ্রেশনে আপনি পাসপোর্ট দিবেন, ডকুমেন্ট দিবেন, দেন আপনার পাসপোর্টে তারা আপনাকে পাস করে দিয়ে দিবে। তো আমার পাসপোর্টে আসলে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে কোনো সিল দেওয়া হয়নি, কিন্তু বাংলাদেশ ইমিগ্রেশন থেকে একটা সিল দিয়েছে, মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে কোনো সিল দেয়নি। কিন্তু আমার যে ই ভিসাটা আছে ওই ই ভিসাতে হচ্ছে লিখে দিয়েছে জার্নি অ্যাপ্রুভ, মানে এরকম একটা সিল দিয়ে দিয়েছে। এরপরে হচ্ছে আমি বের হয়ে আসি। এবার আসছে লাগেজের পালা। তো এখানে একটা ইনফরমেশন আপনাদের শেয়ার করে থাকি, আপনাদের যেহেতু যারা আসবেন স্টুডেন্ট হিসেবে অবশ্যই লাগেজ থাকবে। তো লাগেজের ক্ষেত্রে আপনারা কি করবেন, টেনশন নেবেন না, লাগেজগুলো আপনাদের কাউন্টারে চলে যাবে, চেকিং হয়ে ওখানে ওয়েট করবে। তো এরপরে স্টুডেন্ট কাউন্টার কিন্তু হচ্ছে 59 এবং 60। আমি আবারও বলছি, স্টুডেন্ট ইমিগ্রেশন কাউন্টার হচ্ছে 59 এবং 60। আপনি ওইটা দিয়ে ইমিগ্রেশন শেষ করে বের হয়ে দেখবেন লাগেজের কাউন্টারে যাবেন। লাগেজের কাউন্টারে গেলে দেখবেন যে আপনার টিকিটে বোর্ডিং পাসে লেখা আছে কোন কাউন্টারে আপনার লাগেজ থাকবে, সেখান থেকে আপনি নেবেন। যেমন আমার ছিল ই কাউন্টার, এখানে প্রায় এ থেকে শুরু করে যে পর্যন্ত লাগেজের কাউন্টার আছে অনেকগুলো। আমি আবার বলছি ABCDEFG এভাবে শুরু করে যে পর্যন্ত আছে। তো এগুলোর যে কোনো একটা কাউন্টারে আপনার টিকিটে লেখা থাকবে। যেমন আমার ই কাউন্টার ছিল, এই কাউন্টার থেকে আমি রিসিভ করেছি। তো লাগেজ একটু রিসিভ করতে দেরি লাগে, তো সেই ক্ষেত্রে মানে মোটামুটি আপনার এইদিকে ইমিগ্রেশন হয়ে গেলে আপনি লাগেজ পেয়ে যাবেন। এরপরে আসতেছে লাগেজ নিলেন, ধরে নিলাম যে আপনার কোনো আত্মীয় স্বজন আছে, সে আপনাকে সরাসরি রিসিভ করতে আসবে, তাহলে তো হ্যাসেল কম হয়। আবার ইমিগ্রেশনে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে মালয়েশিয়ান ইমিগ্রেশন যে হোয়ার ইজ ইয়োর রিপ্রেজেন্টেটিভ। অনেক সময় অনেক ভার্সিটিগুলো আমি EMGS কাউন্টারে এসে দেখেছি যে অনেক ভার্সিটির রিপ্রেজেন্টেটিভ চলে আসলে তাকে ইমিগ্রেশন করিয়ে নিয়ে যায়। আর আপনার ভার্সিটি থেকে যদি কেউ না আসে তাহলে আপনি EMGS কাউন্টারে গেলে ওরাই আপনার রিপ্রেজেন্টেটিভ হয়ে কাজ করে দিবে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার রিপ্রেজেন্টেটিভ বা আপনার আত্মীয় স্বজনের সাথে চলে যাবেন। এরপরে ফাইনাল কাজ হচ্ছে যে ধরে নিলাম আপনি গ্র্যাব বুকিং করে যাবেন। তো গ্র্যাবে যারা বা ট্যাক্সি বুকিং করে বা গ্র্যাব বুকিং করে, এখানে গ্র্যাবের অ্যাপ আছে, অ্যাপ ডাউনলোড করে ওখানে ট্যাক্সি বুকিং করা যায়। তো ট্যাক্সি বুকিং করে যখন আপনি যাবেন তখন ট্যাক্সির কাউন্টারটা থাকে লেভেল 1-এ। তো এই ক্ষেত্রে মনে রাখবেন বন্ধুরা, আপনি ইমিগ্রেশন কমপ্লিট করেছেন যেই ফ্লোরে সেটা হচ্ছে লেভেল 3। লেভেল 3 থেকে আপনি লেভেল 1-এ এসে 1-এ লিফটে নেমে 1-এ আসবেন, সেখান থেকে আপনার কাজ কমপ্লিট করে চলে আসবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।